বাহলুল পাগল দিনের অধিকাংশ সময় কবরস্থানেই কাটাতো। কবরস্থানে সে যে কি খুঁজে পেয়েছে এটা সে আর তার আল্লাহ ভালো জানেন। তাকে কেউ এখান থেকে সরাতে পারতেন না। একদিন বাহলুল কবরস্থানে থাকা অবস্থায় সেই সময়ের বাদশাহ হারুনুর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। যখনই এদিক দিয়ে যান তখনই তাকে এখানে দেখতে পান। বাদশাহ তাকে ডেকে বললেন, বাহলুল, ও পাগল, তোর কি হয়েছে? তুই কি আর কোনোদিনও সজ্ঞানে ফিরবি না? বাহলুল পাগল বাদশার এমন কথা শুনে নাচতে নাচতে অট্টহাসি দিয়ে গাছের উপরের ডালে চড়ে বসলেন এবং সেখান থেকে ডাক দিলেন, হারুন, এই পাগল, তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বললেন, আমি পাগল নাকি তুই পাগল? আমি তো দেশ চালাই আর তুই আমাকে পাগল বলিস? আর তুই যে সারাদিন কবরস্থানে বসে থাকিস সে খবর আছে? বাহলুল জবাব দিলেন, আমিই বুদ্ধিমান। এই কথা বলে আবার দিলেন অট্টহাসি। বাদশাহ এবার পাগলের সাথে মজার ছলে বললেন, কিভাবে তুই বুদ্ধিমান বলতো দেখি আমাকে? বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত করে বললেন, হারুন, ওই পাগল, তুই যে রঙিন দালানে থাকিস আমি জানি। এই রঙিন দালান ক্ষণিকের আবাসস্থল এবং আমি যেখানে থাকি সেটাই স্থায়ী নিবাস। এই জন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি, যেন আমার স্থায়ী আবাসস্থলে থাকতে আমার কোনো কষ্ট না হয়। অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙ্গশালাকে আর এই স্থায়ী নিবাসকে এড়িয়ে চলছিস। রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস আর আমি এখানে থাকি বলে তুই আমাকে পাগল বলে মন্তব্য করছিস। যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য, কিন্তু এই সত্যকে উপেক্ষা করে তুই এক মিথ্যা মোহের পেছনে পড়ে আছিস। এবার বল, আমাদের মধ্যে কে পাগল? বাহলুলের মুখে এই কথা শোনার পর বাদশাহের হৃদয় কেঁপে উঠল। তিনি ভেতর থেকে ঠুকরে কেঁদে ফেললেন। তার নিজের ভুল ভাঙতে শুরু হয় এবং বাহলুল যে কত সত্য এবং বাস্তববাদী সে ব্যাপারে তিনি জানতে পারলেন। বাদশাহ হারুনুর রশিদ বললেন, সৃষ্টিকর্তার কসম, তুমি সত্যবাদী, আমাকে আরো কিছু উপদেশ দাও। বাহলুল জবাবে বললেন, তোমার উপদেশের জন্য সৃষ্টিকর্তার কিতাবসমূহই যথেষ্ট, তাকে যথাযথভাবে অনুসরণ করো। বাদশাহ আবারও বললেন, তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো, আমি তা পূরণ করে দিব। বাহলুল জবাবে বললেন, হ্যাঁ, আমার 3টি অভাব আছে। এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। বাদশাহ হাসি মুখে বললেন, তুমি নিঃসংকোচে চাইতে পারো, আমি চেষ্টা করব তা পূরণ করে দেওয়ার জন্য। মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে। বাদশাহ বললেন, এটা আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল আবার আমাকে মৃত্যুর ফেরেশতার হাত থেকে রক্ষা করতে হবে। এটাও আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল এবার শেষ সাহায্য চেয়ে বললেন, আমাকে জান্নাতে স্থান দিতে হবে এবং জাহান্নাম থেকে দূরে রাখতে হবে। এটাও আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল এবার বললেন, তবে জেনে রেখো, তুমি বাদশাহ নও, বরং তুমি অন্য কারো অধীনস্থ। অতএব তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার কিংবা প্রার্থনা করার নেই। আমি তার কাছেই চাইব যে আমাকে এসব কিছুই দিতে পারে। বর্তমান সময়ে আমরা ক্ষণিকের ভোগবিলাসে এতটাই মগ্ন থাকি যে সহজেই ভুলে যাই পৃথিবী আমাদের স্থায়ী ঠিকানা নয়। হিংসা এবং অহংকারে পরিপূর্ণ হয়ে উঠেছে আমাদের মন। সামান্য ক্ষমতা হাতে পেলে আমরা মানুষ হয়ে মানুষকে শেষ করতেও দ্বিধা করি না। ক্ষমতার অপব্যবহার করার সময় ভুলে যাই এটি ক্ষণস্থায়ী।